হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মো চলে এসেছি আবার তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। তো প্রথমে বলি সরি এতদিন আমি ব্লগ আনতে পারিনি, মানে প্রায় 1 মাস হয়ে গেল সেই দোলের ব্লগটা পোস্ট করেছি, তারপর কোনো ব্লগই আনিনি, তার জন্য আই এম এক্সট্রিমলি সরি। তো ব্লগ যদি পোস্ট করে নিই তো কিছুজন আছে 2-4 জন মতো যে বারবার জিজ্ঞেস করছে তোমার ব্লগ কোথায়। তো এটা শুনে সত্যি খুব ভালো লেগেছে ব্যাপারটা। তো এবার থেকে আমি কন্টিনিউ ব্লগ পোস্ট করার চেষ্টা করবো, সত্যি এবার একদম পাক্কা ব্লগ পোস্ট করার চেষ্টা করবো। আর আমি নিজে আমি তো ল্যাদ মানুষ, ল্যাদ খেয়ে আর ছিল কিছু ব্যাপার যেটা এখন বলা যাবে না, পরে বলবো, যে কারণে আমি ব্লগ পোস্ট করতে পারিনি, মানে মেন্টালি ডিস্টার্ব ছিলাম আর কি। এটুকুটা জেনে রাখো, বাদ বাকিটা পরে বলবো। তো সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, কী করি না করি কোনো প্ল্যান নেই, জাস্ট ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পর আমি না আজকে আর ব্লগ করবো এটা ভেবে রেখেছি। তো জানি না কী হবে, কতটা কী করতে পারবো, এখান থেকে তো শুরু করলাম, দেখা যাক। চলো চান টান করে আসবো, দিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। কোনো প্ল্যান নেই গাইস। আর হ্যাঁ, একটা কথা, আমি এবার থেকে আমার ফেসবুকে ব্লগ পোস্ট করব। তো আমার যারা ব্লগ দেখো তারা ফেসবুকেও সার্চ করতে পারো মো অফিসিয়াল নামে, ওখানে আমার ফেসবুক পেজ ওপেন করেছি। তো ওখানে জাস্ট শর্ট ভিডিও পোস্ট করি, আমি ব্লগ ভিডিও পোস্ট করি। ভেবে রেখেছি আজকে থেকে ব্লগ পোস্ট করতে লাগবো। তো তোমরা ওখানে গিয়েও দেখতে পারো, যারা ইউটিউবে মানে সময় পাও না তারা দেখতে পারো। আর আমি ব্লগ খুব শর্ট করবো ভেবেছি, মানে লং 10 মিনিট 15 মিনিট 20 মিনিট এটা করতে যাবো না। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। সো ফাইনালি গাইস আমি চান টান করে চলে এলাম। তো এবার একটু আঁচিরে আর কি যাবো। আজকে তো অক্ষয় তৃতীয়া, সেহেতু পুজো একটু করতেই হবে। এমনিতেও আমি চান টান করে পুজো টুজো করি, তো আজকে তো একটু স্পেশাল ডে, তো আমার গোপুকে একটু খুশ করতে হবে, কারণ ঘুষ দিতে হবে এক কথায়। চলো ফ্রেশ হয়ে গোপুকে পুজো দেবো, আমার সাথে তোমরাও চলো। তারপর আর কি, যেমন কথা তেমন কাজ, চলে এসেছি আমার মহারাজের কাছে। তো এসে দেখছি মহারাজের সিঙ্গার করার মানে কথা ছিল, তো আমি করব করে ভুলে গেছিলাম। তো আজকে ঠাকুমা বলছে তুই করবি কি না করবি না, আমি বলছি ঠিক আছে আজকেই করে দিচ্ছি। তো এই যেমন কথা তেমন কাজ, আমার মহারাজের একটু সিঙ্গার করে দিলাম। তো তারপর আমার মহারাজকে এই চান করাতে বসলাম। তো আমার মহারাজের চান প্রায় কমপ্লিট। তো এটা হচ্ছে আমার গোপু সোনার চান করে ওঠার পর লুক, আর এটা হচ্ছে ফাইনাল লুক। সো ফাইনালি গেছে আমার পুজো টুজো তো কমপ্লিট হয়ে গেল, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, কিন্তু পুজোর ক্লিপগুলো নিতে পারলাম না, কারণ এক হাতে পুজো করবো, এক হাতে ক্যামেরা ধরবো, এত ভালো ব্লগার কিন্তু আমি এখনো হতে পারিনি। তো এই জন্য না হলো না। তো এখন তো দুপুরবেলার কোথায় যাবো, এই ঘুমিয়ে টুমিয়ে উঠে যদি মনে হয় তাহলে গেলাম, আর না মনে হলে যাই না। এবার জানি না ব্লগটা আদৌ কীরকম কী হতে চলেছে না হচ্ছে, কারণ কোনো প্ল্যানিং ছাড়া ব্লগ বানাচ্ছি। তো বুঝে নাও তাহলে কেমন ব্লগটা হতে পারে। বৈকাল হোক, দেখা যাক কী করা যায় না করা যায়। যদি সেরকম হয় তাহলে বেরোবো একটু, জানি না, বিনা প্ল্যানিংয়ে ব্লগ করলে যা হয় এক কথায়। তো আমি তো সেটাই করছি। তো পরে আবার কথা হচ্ছে, চলো যদি কোথাও যাই তো আবার ব্লগ অন হবে, নয়তো ব্লগ এখানেই এন্ড হয়ে যাবে, জানি না, বলতে পারছি না। তো চলো পরের মোমেন্টে দেখতে থাকো। দুপুরবেলায় ঘুম থেকে উঠে গাইস, তারপর আর কি করব, চলো বেরিয়ে পড়লাম। এই যে হচ্ছে আমাদের ক্যামেরাম্যান, আর এই যে আমাদের মডেল। তো দুপুরবেলায় বললাম যে দেখা যাক যদি কোনো ব্যাপার থাকে তো যাবো। আর এই যে মডেল ছবি তুলছে, এখন বর্তমানে ব্যস্ত, এই আমাকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসেছে। তো এই ছবি টবি চলছে, এবার যাবো একটু রেস্টুরেন্ট কিংবা কোথাও। তো চলো সেখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এরা তো ঝামেলা লাগিয়ে দিয়েছে, একটা ছবি হবে না, 1000 ছবির মধ্যে একটা ছবি সিলেক্ট হবে, এটাই হচ্ছে মেয়ে গাইজ। ঠিক আছে চলো, আমার কথা নিয়ে যাই, বল। জানে না যে ডেস্টিনি আমাদের জানা নাই গাইজ, যেখানে দু চোখ যাচ্ছে সেখানেই যাচ্ছে। আমি ভদ্রমহিলা আর আমাদের রয়েছে, ওটাকে ব্যাক ক্যামেরা দেখা যাবে, ওটা খুব লজ্জা আসল কথাই, মানে ক্যামেরাতে উনি আসবেন না, খুব লজ্জা ওনার, কেন জানি না সবার এত লজ্জা। কিন্তু এই যে নীলজ্জা আমার পাশে বসে, এনার কোনো লজ্জা সরম কিচ্ছু নেই, তার যে নাম বলা যাবে না গাইজ, কারণ এটা সোশ্যাল মিডিয়া। এই যে তোমরা জায়গাটা দেখছো, এটা হচ্ছে আমাদের মণিগ্রাম টাউনশিপ। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা যেখানে যাবো ভেবেছিলাম, তো সেখানে যাওয়া হলো না, কারণ ওটা একটু দূরে। তো আমাদেরকে একজন বললো যে ঠিক আছে আমার একটু লেট হবে, তো তোরা যা একটু ভিডিও শ্যুট যা করবি কর, ফটো তুলবি তোল। তো যারা আমার এই ফটো রিলস এগুলো দেখতে চাও তারা আমাকে ইনস্টাগ্রামে দেখতে পারো, ইনস্টাগ্রামে ইটস মো 95 বলে সার্চ করবা,
আমাকে পেয়ে যাবা। তো একজনের জন্য অপেক্ষা করতে করতে এতক্ষণ আমাদের ছবি তোলা হলো, ভিডিও শ্যুট হলো, সব কিছু কমপ্লিট হলো, কিন্তু তার আসার কোনো কাজ মানে কোনো কথা নেই। কি যে করছে কে জানি, মেয়েরা লিটপিট করে আমি জানি, কিন্তু ছেলেরা যে এত লিটপিট করে সত্যি বলছি গাইস আমার কোনো জানা নেই। আসুক তোমাদের ওর বদনটা দেখাচ্ছি, কেন এত যে লেট করে আমি নিজেও জানি না। তো 5 মিনিটের নাম করে 1 ঘন্টা পর এলো। দেখা কি যাচ্ছে, মনে হয় যাচ্ছে না। ওই যে দাঁড়িয়ে আছে মটোজো যে যাচ্ছে সাইকেলে, উনি, ওনার জন্যে এতক্ষণ ধরে দাঁড়িয়েছে 1 ঘন্টা থেকে। মানে কী যে করে, মেয়েরা এত লেট করে মানা গেল, কিন্তু ছেলেরা যে এত লেট করে খাবে আমার কাছে জ্বালিয়ে আগে দেখেছি তো দাঁড়া, আমার তুই থাপ্পড় যদি না মারতে পেরেছি তা আমার নাম মোহনা। তো আমাদের এখানে আসারই কথা ছিল, তো আরেকটা জায়গা যাব, তো ওই জায়গাটা তো যাওয়া হলো না। তো আমি বলছি, চল তাহলে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে বাড়িটাই যাওয়া যাক। তো এই জন্য এই রেস্টুরেন্টে চলে এলাম। তো লোকেশনটা ভালো ছিল, খারাপ ছিল, মানে নিউ ওপেন করেছে তো, খারাপ ছিল না, বেশ ভালোই ছিল। কিন্তু আরও আস্তে আস্তে হবে। যেইটুকুটা আছে ওইটুকুটাই খুব সুন্দর, দারুণ লাগছিল। এই যে এসেছি, আর যে দুজন আসার কথা, একজন তো রাগ করে পালিয়ে গেল, আর একজনের জানি না, আর একজন এই যে আসছে। তো কি খাই না খাই, কি অর্ডার দিচ্ছি না দিচ্ছি জানি না। বল কি খাবি বল। না আমি তুই তাহলে বস থাক, আমি এরই তো খাচ্ছি আর তোরা তুই দেখবি। ঠিক আছে, ওটাই ভালো। দিয়ে আমার দিয়ে তখন আমার পেটে লাগবে, দিয়ে তখন আর কিছু বললাম না যা। তো আমরা অর্ডার দিয়ে দিলাম। তো অর্ডার দিয়ে দেওয়ার পরে এখন কিছুক্ষণ সময় লাগবে, তো বসে থেকে কী করবো, যা একটু ঘুরে আসি, তার জন্য আর কি যাচ্ছি। তো সামনে দেখতে বেশি দোল না, তো চলো। তো গাইস, জীবনে যতই বড় হয়ে যায় বাচ্চা বাচ্চা ভাব কিন্তু যাবে না, বাচ্চা বাচ্চা ভাব আমাদের সারা জীবনে থেকে যাবে। এখানে অর্ডার হয়েছিল চিকেন চাউমিন আর চিকেন বিরিয়ানি। তো চলো খাওয়া যাক, খেয়ে কেমন টেস্ট না টেস্ট সব বলা যাচ্ছে। তো আগে চলো খাওয়া যাক। ভাতটা একটু বেশি দাম, চাউমিনটা একটু বেশি, ঠিক আছে। তো এখানে ঋতু আমাকে জিজ্ঞেস করছে চাউমিনের টেস্ট কেন, আমি বলছি খুব সুন্দর। ও ভেবেছে তার মানে বিরিয়ানির টেস্টের থেকে চাউমিনের টেস্ট সুন্দর হবে। ও তাড়াতাড়ি করে ওই জন্য বিরিয়ানি কমপ্লিট করে চাউমিন খেতে আসছিল। তো চাউমিন খাওয়ার পর আমাকে তো যা বললো গাইস, ওটা তো বলা যাবে না। মানে খাবারের কোয়ালিটি এত বাজে যে কি বলবো, কিচ্ছু বলে না। এখানে রিভিউ খুব ভালো দিচ্ছে, কিন্তু ওখানে রেস্টুরেন্টে এত গালি দিয়েছে যে কি বলবো, কিচ্ছু বলার নেই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই রেস্টুরেন্টের খাবার এত বাজে, যারা যারা আমাকে চেনো এবং যারা যারা আমার ব্লগ দেখিস, আমি তো বলবো যে এই রেস্টুরেন্ট আসবি না, একদম আসবি না, এত বাজে। আর কোয়ালিটি তো ভালো না, আর রেঞ্জ যা হলো কোনো ব্যাপার না সেটা, বাট খাবারের কোয়ালিটি একদম বাজে। তো আমি ফুড ব্লগার না, সেহেতু বেশি কিছু বলছি না, এইটুকুই। তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আর বেশি বড় করছি না, এটা অনেকটা বড় হয়ে গেছে। আমি বলেছিলাম যে ব্লগটা একটু শর্ট করে বানাবো, তো যাই হোক অনেক বড় ব্লগ হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা যারা ফেসবুকে দেখছো পেজটা কিন্তু ফলো করে দিবে। তো টাটা, দেখা হচ্ছে পরের একটা ব্লগে।